শ্রী শ্রী ঠাকুরকুল চন্দ্র তিনি আমাদেরকে বর্জন শেখাননি, ত্যাগ তার জীবনে পুরো ছিল না। তিনি বলছেন, মলমূত্র ছাড়া আমার জীবনে কোনো ত্যাগ নাই। তাই তিনি শাস্ত্রীয় কোনো বিধিকে কখনোই বিসর্জন দেননি। বিশেষ করে তিনি বলেছেন যে দশবিধ সংস্কার জেনে রাখিস আর্যাচার। আর্য হওয়ার জন্যে তিনি যে বিধি এবং বিধান শাস্ত্রকাররা আমাদেরকে করে দিয়েছেন, ঠাকুর তাকে সমর্থন করেছেন। তাই এই 7 বৎসর অনুষ্ঠানটি আমাদের রীতি অনুযায়ী এটা একটা অনুষ্ঠান। আর যেহেতু এই পরিবারটি জন্মলগ্ন থেকেই ঠাকুর আশ্রিত এরা, তাই ঠাকুরের সামনে বসে এই অনুষ্ঠানটি তারা করছে। এটা একটা আমাদের পরম পাওয়া। ঠাকুরের কাছে সদ্গুরু আশ্রিত হয়ে এটা একটা আমাদের পরম পাওয়া। আমরা ঠাকুরের কাছ থেকে শিখেছি, আমাদের যে কোনো মাঙ্গলিক শুভ অনুষ্ঠান বাড়িতে যখন হয়, আমরা এই তার প্রতিকৃতির সামনে আমাদের এই অনুষ্ঠানগুলো আমরা করি। আমাদের মনে বিশ্বাস যে প্রভু আমাদের এই অনুষ্ঠানে তিনি উপস্থিত থেকে তিনি আমাদেরকে আশীর্বাদ করবেন। তাই সৎসঙ্গে থাকা, সৎসঙ্গে উপস্থিত হওয়া, এটা একটা ভাগ্যের বিষয়। কোনো ভাগ্যবানে এই যে ধরিবারে পায়, সবাই এই ভাগ্য কিন্তু পাবে না। তাই আজকে আমরা যেখানে উপস্থিত থাকতে পেরেছি, আমাদের শ্রদ্ধেয় মধুসূদন পাত্র মহোদয় তার পুত্রবধূর এই 7 বৎসর উপলক্ষে আমরা বড় ভাগ্যবান যে আজকে এই অনুষ্ঠানে আমরা থাকতে পেরেছি। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরকুল চন্দ্র তিনি শাস্ত্রীয় বিধিকে আরো করে নতুন করে নবীকরণ করে আমাদের সামনে তুলে ধরেছেন। তাই ঠাকুর যে সমস্ত কথাগুলো আমাদেরকে বলেছেন, সেগুলো হয়তো গীতায় আছে, হয়তো বাইবেলে আছে, হয়তো ত্রিপিটকে আছে, হয়তো জেন্তাবস্থায় আছে, আল হাদিস আল কোরআনে আছে। সেই কথাগুলোই ঠাকুর নতুন করে বিভিন্ন রূপে, বিভিন্ন আকারে, ইঙ্গিতে তিনি আমাদের সামনে তুলে ধরেছেন। তাই তিনি ওল্ড ইজ গোল্ড, মানে সেই পুরনো জিনিসকেই আমাদের সামনে তুলে ধরেছেন, আর নতুন করে নবীকরণ করে রিনিউ করে তিনি তুলে ধরেছেন। তাই তার কথা এত অথেন্টিক। তিনি জীবনে যা আচরণ করেছেন সেটাই তিনি বলেছেন। আজকের দিনে সবচেয়ে যেটা বড় সমস্যা, একটা ভালো মানুষ মানে হুঁশ যার আছে সেই তো মানুষ। এই প্রকৃত মানুষ কি করে পৃথিবীতে আসবে, তার কোনো প্ল্যান এবং প্রোগ্রাম সম্মানীয় সরকার মহল থেকে এবং রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে এবং পরিবার সংগঠনের পক্ষ থেকে কারোরই কোনো মাথা ব্যথার চিন্তা ভাবনা নেই। প্রত্যেকের কাছেই একটা প্রশ্ন, কেন এমন হচ্ছে? দেখবেন ভারতবর্ষের একদম উপর মহল থেকে নিচের স্তর পর্যন্ত কেন এমন হচ্ছে মানুষের প্রশ্ন যাচ্ছে। তাই সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলেছিলেন, এই জীবন লইয়া আমি কি করিব, এই জীবন লইয়া আমি কি করিব। আমি ডাক্তার হলাম, আমি ইঞ্জিনিয়ার হলাম, আমি ব্যারিস্টার হলাম, আমি প্রফেসর হলাম, আমি টিচার হলাম, কি হবে তাতে? আমেরিকার রাষ্ট্রপতি আব্রাহাম লিঙ্কন বলেছিলেন, দেশ তোমার জন্য কি করলো সেটা বড় কথা নয়, তুমি দেশের জন্য কি করলে সেটাই বড় কথা। তাই শ্রী ঠাকুর আমাদেরকে অভয় বাণী দিয়ে বলছেন, তুমি তোমার নিজের দশের দেশের বর্তমান ভবিষ্যতের জন্য তুমিই দায়ী। তাই এই যে মারণ যজ্ঞ চলছে, সেই মারণ যজ্ঞে নতুন করে আবার দেশ এবং জাতিকে বাঁচাবার জন্যই পরম প্রেমময় শ্রী ঠাকুরকুল চন্দ্র তিনি দীক্ষা, শিক্ষা, বিবাহ সাথে সাথে 4টি জিনিসের উপর জোর দিলেন। কৃষি, এগ্রিকালচার, শিল্প, ইন্ডাস্ট্রি, তারপরে দিলেন শিক্ষা, এডুকেশন, তারপরে দিলেন ম্যারেজ, সুবিবাহ, কম্প্যাটেবল ম্যারেজ। কৃষি, শিল্প, শিক্ষা সবের উপরে যা দাঁড়িয়ে আছে, কৃষি করবে মানুষ, শিল্প করবে মানুষ, শিক্ষা দেবে মানুষ,
সে মানুষ কি করে জন্মগ্রহণ করবে কারোর কোনো চিন্তা ভাবনা ছিল না। ছিল হয়তো, শাস্ত্রে আছে হয়তো, বলে আছে অনেকে, কিন্তু বাস্তবে কোনো কিছু করা হয়নি। যা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এসে তিনি সকলের কাছে একটাই আবেদন করেছিলেন, একটা ভালো মানুষ দিতে পারেন, একটা ভালো ছাওয়াল দিতে পারেন। তিনি বলছেন, কি সুন্দর করে বলছেন, এক গরিব চাষা কোনো কারণে জমি জটে আটকে গিয়ে তিনি কোর্টে গেছেন। আর কোর্টে গিয়ে যিনি জজ সাহেব, হ্যান্ডসাম জজ সাহেব, তিনি বিচার করছেন। সেই কৃষক পরিবারটি তার খুব ভালো লেগেছে, পছন্দ হয়েছে। মনে মনে ভাবছে, আহা, জজ সাহেবের মতো যদি একটা সন্তান আমরা পেতাম তাহলে বোধহয় খুব ভালো হতো। দেশ এবং জাতিকে এরকম একটা বিচারককে আমরা দিতে পারতাম, বলে ইচ্ছা হয়েছে। কোর্ট শেষ করে বাড়িতে এসেছেন। রাত্রিবেলায় স্ত্রীর কাছে গল্প করছেন, জানো আজকে কোর্টে একটা জজ সাহেবকে দেখলাম, খুব সুন্দর জজ সাহেব, কি সুন্দর বিচার করছেন, তার বাচনভঙ্গি, কথাবার্তা, চেহারা, আচার আচরণ আমার খুব ভালো লেগেছে। স্ত্রীর কাছে গল্প করছে, ঠাকুর বলছেন কিন্তু। আর এই স্ত্রীর কাছে গল্প করতে করতে ওদের দুজনকার মধ্যে মিলনের ফলে যে সন্তান পৃথিবীতে আসলো, ঠাকুর বলছেন ইতিহাস বলেছিল সেই সন্তান পরবর্তীকালে তিনি উকালতি পাস করে, ব্যারিস্টারি পাস করে তিনি জজ সাহেব হয়েছিলেন এবং অমন্তরা জজ সাহেবই হয়েছিলেন। শ্রী শ্রী ঠাকুর বলছেন, যদি মা এবং বাবা ওই তৎঘরে ভাবিত হয়ে, তার মন্ত্রে দীক্ষিত হয়ে এবং ওই উচ্চ চিন্তা ভাবনা নিয়ে যখন তারা ওই পৃথিবীর বুকে সন্তানকে আনবে, দেশ ও জাতিকে একটা উপহার দেবে, তখন সেই সন্তান দেখবেন, যে সন্তান আসবে সে অমন্তর সন্তানই কিন্তু আসবে। তাই নেতাজি সুভাষচন্দ্র বসুর বাবা যখন কোর্ট থেকে কাজ সেরে ফিরছেন, তখন মনে মনে ভাবছেন, আজকে যদি সুভাষের মা একটু লুচি আর একটু হালুয়া করে তাহলে খুব ভালো হয়। বাড়িতে প্রবেশ করেছেন নেতাজি সুভাষচন্দ্র বসুর মা প্রভাবতী দেবী, তাকে জল, গামছা সব এগিয়ে দিচ্ছেন। স্বামী সোহাগে তিনি, স্বামী দেবতাকে তিনি পূজা করছেন দেবতার জ্ঞানে। ঠাকুর বাণী দিচ্ছেন, দেখবেন তার বাণী আর তার বলা আর তার করে দেখানো সব দেখবেন এক। তাই তিনি নির্ভুল। আমাদের প্রত্যেকের ভুল আছে, তার জীবনে কোনো ভুল নাই। তিনি বলছেন, স্বামী সেবা উপেক্ষা করে গোবিন্দ সেবায় মন মজালি। স্বামী যে তোর প্রাণ গোবিন্দ, না বুঝে তুই সব খোয়ালি। স্বামী সেবা উপেক্ষা করে গোবিন্দ সেবায় প্রাণ মজালি, গুরুই যে তোর প্রাণ গোবিন্দ, স্বামী যে তোর প্রাণ গোবিন্দ, না বুঝে তুই সব খোয়ালি। এই স্বামী দেবতাকে যত্ন করছেন। বাড়িতে যখন এসেছেন সুভাষের বাবা জানকীনাথ বসু, তাকে তিনি জল, তার ওই গামছা সব এগিয়ে দিচ্ছেন। সবকিছু করার পর যখন তিনি খেতে বসছেন, কোর্টে যা ভেবেছেন, দেখছে সুভাষের মা, সুভাষ জননী সেই খাবারটাই তৈরি করেছেন, সেই লুচি, সেই হালুয়া তৈরি করেছেন। মনে মনে ভাবছি, কোর্টে ভাবলুম, বাড়িতে হয়ে গেল। আমাদের কি এরকম হয় না? হয়, মাঝে মাঝে হয়, সব সময় হয় না, মাঝে মাঝে হয়। দেখবেন আমরা যখন কোনো জায়গায় থাকি আর যখন ভাবি আজকে যদি বাড়িতে এটা হয় খুব ভালো হয়, হয়তো কোনো একটা সময়, বছর হয়তো একটা দুটো দিন হয়তো এরকম হয়ে গেল, তার মধ্যে থেকেই সন্তান পৃথিবীর বুকে এসে গেল। সে দেখবেন হরিবোল হরিবোল, রাধা বল রাধা বল করছে, ঠাকুর বলছেন। আর ওই যে সন্তান, ইনি নেতাজি সুভাষচন্দ্র বসু। তাই ব্রিটিশ সরকার নেতাজির মাকে একটা ফটো দিতে বলেছিলেন, যে আপনার একটা ফটো আমি একটু বিদেশে গিয়ে দেখাবো, একটা মা দেখে এলাম। নেতাজির মাকে দেখে এলাম। আপনারা জানেন ব্রিটিশ সরকার দুজনকে ভয় পেত, এক হলো নেতাজি সুভাষচন্দ্র বসু, আর এক হলেন মহাত্মা গান্ধী। আর কাউকে ভয় পেত না তারা। এই নেতাজির মাকে সে ব্রিটিশ সরকার, ইংরেজ অফিসার সাহেব বলছে, একটা আপনার ফটো দিন, যা আমি বিদেশের মাটিতে গিয়ে দেখাবো। আমাদের বিদেশের মাটিতে এমনতর মা নাই, বাবাও নাই, তাই এরকম সন্তানও নাই আমাদের দেশে। তাই আপনি যদি আপনার ওই একটা ছবি একটা দেন তাহলে খুব ভালো হয়। নেতাজির মা বলে সাহেবকে বলেছেন, আপনি বসুন, জল টল খান, আমি আমার ঘর থেকে আসছি। নেতাজির মা ঘরে গেছেন, আর ঘর থেকে যখন আসছেন এরকম করে হাত তুলে মাথায় করে একটা ছবি নিয়ে আসছেন। ইংরেজ সাহেব বলছেন, এটা কার ছবি? আমি তো আপনার ছবি চাইলাম। বলছে, আমার ছবি নিয়ে কি করবেন? এই ছবিটা নিয়ে যান।
বলছে এটা কে? এটা আমার গুরুদেব। এনার মন্ত্রে দীক্ষিত হয়ে আমি এবং সুভাষের বাবা পৃথিবীর কাছে এই সন্তান, আমি গুরুদেবের কাছে প্রার্থনা করেছিলাম এমন একটা সন্তান দাও, সুভাষ শুধু আমাদের হবে না, আমাদের যে সন্তান আসবে সে শুধু আমাদের হবে না, দেশ ও জাতির কল্যাণ করবে। তাই নেতাজি সুভাষচন্দ্র বসু হয়েছে। এই ছবিটা নিয়ে যান আপনার ইংরেজ শহরে, ইংল্যান্ডের বুকে এই ছবিটা নিয়ে যান। ইংরেজ সাহেব সেই ছবি নিয়ে গিয়েছিলেন। পরবর্তীকালে জানা যায় সেই ছবি দেখেই রিচার্ড হাউজারম্যান, জোসেফ স্পেন্সার, মাইকেল হেনরি সবাই, ওই আমেরিকার বহু ভক্ত, আমার শ্রদ্ধেয় দাদা বলছিলেন অধরচন্দ্র মন্ডল মহোদয়, ঋত্বিক দেবতা, তিনি দেওঘরে দেখেছেন রিচার্ড হাউজারম্যান কি বড় মাপের মানুষ ছিলেন, যিনি শ্রী শ্রী ঠাকুর কুলচন্দ্রকে আমেরিকায় প্রচার এবং প্রতিষ্ঠা যজ্ঞে তিনি আহুতি দান করেছিলেন। সেই এমনতর মা এবং বাবা যদি সন্তানকে পৃথিবীর বুকে আনতে না চায় তাহলে হবে কি? ঠাকুর বলছেন ভালো সন্তান যদি না আসে, দেখবেন আজকে আমাদের সমস্ত জায়গায় দেখবেন উচ্চ ফলনশীল গম, উচ্চ ফলনশীল ধান এসব তৈরি করার জন্য কত প্রোগ্রাম এবং প্ল্যান প্রোগ্রাম চলছে, কিন্তু ভালো সন্তান কি করে পৃথিবীতে আসবে, ভালো মানুষ কি করে আসবে? কেউ বলছে না। একমাত্র দ্বীপ্রাক্তম সৎসঙ্গ, একমাত্র সৎসঙ্গই বলছে প্রণম্ব ঋত্বিক দেবতা মণ্ডলী দুয়ারে দুয়ারে গিয়ে বলছে একটা ভালো ছাওয়াল দিতে পারিস? সেই ঠাকুরের যে কান্না, হিমায়তুর থেকে দেওঘর, তার যে আকুল ব্যাকুল ভাব, তার যে ছটফটানি, একটা ভালো মানুষের জন্য কি চিৎকার। একবার এক ভক্ত শ্রী শ্রী ঠাকুরকে সকালে প্রণাম করতে গেছে, আর প্রণাম করে দেখছেন যে ঠাকুরের বিছানাটা পুরো ভিজে গেছে। ঠাকুরের নিত্য সেবক ছিলেন শ্রদ্ধেয় বঙ্কিম রায়দা, ডাক্তার প্যারীমোহন নন্দীদা, যারা ঠাকুরের নিত্য সেবক ছিলেন, ডানাট মাহাত, যাদের ছাড়া ঠাকুরের একদম চলতো না। এই বঙ্কিম রায়দা এবং ডাক্তার প্যারীমোহন নন্দী তারা বলছেন গতকাল রাত্রে ঠাকুর একটুও ঘুমোননি, সারা রাত বিছানার এদিক আর ওদিক করেছেন। আজকে তোমরা ঠাকুর প্রণাম আর করোনি, ঠাকুরের শরীরটা যে ভালো নেই। ঠাকুরকে পরবর্তীকালে জিজ্ঞাসা করাতে তিনি বলেছিলেন আমার কি করে ঘুম হবে, আমি যা বলে গেলাম তোমরা তা করলে না, আমি যা বললাম বিশেষ গুরুত্ব দিয়ে তোমরা সেগুলোকে বিশেষ শৈথল্যের সাথে অবজ্ঞা উপেক্ষা করলে। আমি জানি মানুষের মঙ্গল কি করে হয়, কিন্তু মানুষ আমার কথা শুনবে চাই না। বাড়িতে একটা ময়না পাখি পুষলে তার প্রতি যে ভালোবাসা হয়, তার প্রতি যে যত্ন হয়, সে ভালোবাসা আমার প্রতি তোমাদের হয়নি। তাই ঠাকুরের আক্ষেপ ছিল চিরকাল, সেই আক্ষেপ নিয়ে তিনি কিন্তু চলে গেছেন। তিনি আমাদের কাছে বড় আশা করে আজও কোল পেতে বসে আছেন, তার এই সাদা ধবধবে বিছানায় তিনি যেমন বসেছিলেন আজও বসে আছেন। তিনি যেন আমাদের দিকে চেয়ে একইভাবে কাঁদছেন, আকুল প্রার্থনা করছে একটা ভালো ছাওয়াল দিবেন পারিস। তার কাছে আমেরিকার বিশিষ্ট ভক্ত এবং তার পুত্রবধূ, তার বৌমারা সবাই মিলে, নববিবাহিত স্ত্রী, তারা সবাই মিলে ঠাকুরকে প্রণাম করতে এসেছে। ঠাকুরের কিন্তু একটাই বায়না, একটা ভালো ছাওয়াল দিতে পারিস। আমাদের প্রণম্ব ঋত্বিক দেবতারা যখন বাড়িতে যান, কোনো নববিবাহিত স্ত্রী, নববিবাহিত যখন তার বাড়িতে কেউ থাকে, তার কাছেও দেখবেন একটা ভালো ছাওয়াল দিতে পারিস। ভালো ছাওয়াল যদি না আসে, ভালো সন্তান যদি না আসে, তাহলে কৃষি, শিল্প, শিক্ষা কে দেবে? তাই ভালো সন্তানের বড় প্রয়োজন। আর এই ভালো সন্তানকে পৃথিবীতে আনতে গেলে স্বামী স্ত্রী, বাড়ির পরিবেশ সবাই যেন সদ্গুরু আশ্রিত হয়ে, তার মন্ত্রে দীক্ষিত হয়ে তিনি যেমনটি করে সন্তানকে পৃথিবীতে আনতে বলছেন, ঠিক তেমন তোরা করে সন্তানকে পৃথিবীতে আসতে পারবে। আমি যখন বিবাহ করি আমি তো সব ঠিক জানতে পারিনি। আমার বাবাও যখন বিবাহ করে তখনও ঠিক করে হোয়াট ইজ ম্যারেজ, হোয়াট ইজ কম্প্যাটেবল ম্যারেজ তার জানা ছিল না। তার মধ্যে থেকে আমি এসেছি, তাই সবটাই আমাদের মধ্যে হয়তো ঠিক নেই, তাই আমরা হয়তো সবটা দিয়ে দিতে পারছি না। কিন্তু পরবর্তী প্রজন্মের কাছে আমরা সবাইকার কাছে একটাই আকুল আহ্বান, যারা নতুন করে আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন তাদের কাছে একটাই, ঠাকুরের যা যা বলা আছে, আমার শ্রদ্ধেয় প্রণম্ব ঋত্বিক দেবতা রয়েছে লক্ষণকান্ত সিং মহোদয়, ডোর টু ডোর যান। আমি বাবাকে দেখেছি ডোর টু ডোর যান, এখন সেভাবে দেখেছি ঋত্বিক দেবতার কাছে আর জানতেও চায় না, বলতেও চায় না, সব নিজেদের মতো করে চলতে থাকে। কিন্তু আমি দেখেছি তখন আমার বাবার কাছে মানুষ আসছে, এসে জানতে চাইছে, দাদা আমার ছেলের বিবাহ দিয়েছি, একটা সন্তান ভালো করে কি করে আসবে, ঠাকুরের যা যা বলা আছে একটু বলে দিন। আমি বাবাকে দেখতাম
বাবা বলে দিচ্ছে জবের ছাতু, সোডিয়াম বাইকার্বনেট, অশ্বগন্ধার মূল এবং দুর্বা রস, ঠাকুর সব ঠাকুরের যা যা বলা আছে সব তিনি একটা একটা করে বলে দিচ্ছেন। অনেক মাকে দেখেছি লিখে নিতে, আমি পরবর্তীকালে দেখেছি সন্তান হয়েছে। এমন অনেক জায়গায় দেখেছি আমার বাবা চলে গেছে 17 বছর পর, বিয়ের 17 বছর পর ভাবা যায়, বিবাহের 17 বছর পর তার সন্তান হয়েছে। ওই যে বাবা বলেছে দুর্ব রসটা খেয়েই যাবেন, খেয়েই যাবেন, জবের ছাতুটা খেয়েই যাবেন। পরবর্তীকালে তার নাম হয়েছে সুধামা, নাম দিয়েছে সুধামা। 17 বছর পর আমার বাবা তাকে বলে গিয়েছিলেন 17 বছর পর সেই মা এই সন্তানের মা হয়েছেন। তার মেয়েটা ছটপট করে ঘুরে বেড়ায়, আর বাড়ির লোককে বলে, যখন প্রার্থনার সময় হয়ে যায় সবাইকে ডেকে ডেকে বলে, শঙ্করধ্বনি উলুধ্বনি হয়ে গেল, সব দাদারা এসে গেছে, জেঠুরা এসে গেছে, তোমরা কি করছো, রান্না বান্না বন্ধ করো, চলো প্রার্থনায় যাই। এই যে বলছিল প্রার্থনা না করলে যেন মনের ভিতরে একটা ছটফটানি ভাব আসে। ওই ছোট্ট মেয়েটি 17 বছর পর হয়েছে। আমি বানানোর কথা বলছি না, যদি কোনোদিন সম্ভব হয় আমরা হাউলি বাগান, এই আমাদের আমতা রোডে পরে হাউলি বাগানের সেই পরিবারটির বাড়ি, 17 বছর পর তার সন্তান হয়। ওই দুর্বা রস, সোডিয়াম বাইকার্বনেট, অশ্বগন্ধা, এই যে ঠাকুরের বড়া যেগুলো, এই বড়াগুলো আজকে আমাদের পরিবার টু পরিবার, অন্তত পক্ষে আমাদের সৎসঙ্গী পরিবারগুলো যদি এমন করে তৈরি হয়ে ওঠে, আমাদের ঘরের যখন সন্তান বাইরে বেরোবে তখন আর বলতে হবে না ঠাকুর কি চেয়েছেন। দেখবেন সবাই সেই পরিবারটার দিকে তাকিয়ে, ঠাকুর মন্দির চাননি, তিনি বলেছেন আমি মন্দির তৈরি করেছি একটাই, এই হাতে মায়ের মন্দির। হুজুর মহারাজের মন্দির করেছিলাম যেখানে মা একটু ধ্যান করবে, আর কোনো মন্দির তার নই ইন্টারেস্ট ছিল। তিনি চেয়েছিলেন পরিবারগুলো মন্দির হয়ে উঠুক। কে বলবে একটা মন্দির যাচ্ছে, ঠাকুরের এটা ইচ্ছা ছিল। তাই আমাদের কাছে ঠাকুরের বড় আবেদন, বড় আকুল প্রার্থনা, তিনি আজও আমাদের কাছে প্রার্থনা করছেন, আমাকে এমন সন্তান দাও যে সন্তান ওই দীক্ষা, শিক্ষা, বিবাহ মানুষের দরজায় দরজায় পৌঁছে দিয়ে আমার কথা মানুষের কাছে বলবে। ভালো থাকবেন সবাই, আপনাদের সবার সুস্থ সুন্দর নিরোগ ইষ্টময় জীবন আমার পরম পিতার আকুল চরণে জানিয়ে আমার কথা শেষ করলাম। সবাই ভালো থাকবেন। জয় গুরু।